বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে দেখাবো কিভাবে একটি ইউটিউব চ্যানেল তৈরি করে আপনি টাকা ইনকাম করতে পারেন। একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে পারলে আপনি সেখানে ভিডিও আপলোড করতে পারবেন, আর ভিডিও আপলোড যত বেশি হবে, গুগলের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। ওই টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো মেনে আপনি যদি ভিডিও আপলোড করতে পারেন এবং আপনি যে একটা সার্টেন লিমিট পর্যন্ত সাবস্ক্রাইব নিয়ে আসতে পারেন, সার্টেন লিমিট পর্যন্ত যদি ভিউ নিয়ে আসতে পারেন, সার্টেন লিমিট পর্যন্ত যদি আপনি ওয়াচ আওয়ার নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু আপনি ইউটিউবের কাছ থেকে আপনি টাকা বা ডলার আপনি ইনকাম করতে পারেন। তাহলে প্রথমে আমাদের লাগবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা। প্রত্যেক জিমেইলের এগেইনস্টে কিন্তু একটা ইউটিউব চ্যানেল তৈরি করা যায়, আপনারা সবাই জানেন। আম, এটা হলো তাদের একটা জিমেইল অ্যাকাউন্ট থেকে আমি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন খুব সহজেই। আসুন ভিউয়ার্স, আর কথা না বাড়ি আমি দেখি কিভাবে আমি একটা গুগল অ্যাকাউন্ট থেকে, একটা জিমেইল অ্যাকাউন্ট থেকে আমি কিভাবে একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে পারি। তো এখানে আমি গুগলে গিয়ে লিখবো যে হচ্ছে ইউটিউব, ইউটিউব লিখলাম। দেখেন, এটা আমার একটা হচ্ছে জিমেইল অ্যাকাউন্ট। জিমেইল অ্যাকাউন্টের পাশেই লেখা আছে ইউর চ্যানেল, ভিউ ইউর চ্যানেল। তো এখানে দেখেন হচ্ছে ইউর চ্যানেল লেখা আছে, সবকিছু কাস্টমাইজ চ্যানেল, ম্যানেজ ভিডিও, সবকিছু এখানে দেয়া আছে। তো এখানে আমাকে হচ্ছে প্রথমে হচ্ছে আমার কাস্টমার চ্যানেল। আমার আমার কিন্তু এই নামে কিন্তু একটা ইয়া হয়ে আছে, চ্যানেল লিঙ্ক তৈরি হয়ে আছে। আমি এখন যেটা করব হচ্ছে কাস্টমার চ্যানেল দিব। কাস্টমার চ্যানেলে গিয়ে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও, ইউটিউব স্টুডিওতে আমাকে নিয়ে গেছে। এখন দেখেন ড্যাশবোর্ড আছে, কন্টেন্ট আছে, অ্যানালিটিক্স আছে, কমেন্ট আছে, সাবটাইটেল আছে, কপিরাইট আছে, আর্ন আছে, সবকিছুই আছে। এখানে যদি আমি আর্নে ক্লিক করি, দেখবেন যে কি কি এই উপায় ওয়াচ পেজ অ্যাডস, শর্টস ফিড অ্যাডস, মেম্বারশিপ, সুপার শপিং, এগুলোর মধ্যে অ্যাড করা যায়। তাহলে আমার কত লাগবে? আমার 1000 সাবস্ক্রিপশন লাগবে, 1000 সাবস্ক্রিপশন লাগবে। আর আমার লাগবে 4000 ওয়াচ আওয়ার, অথবা আমার 10 মিলিয়ন শর্ট ভিউ। এই দুইটার যে কোনো একটা লাগবে। তো এটার আগে আমাকে আমাকে আমার চ্যানেলটাকে সাজাইতে হবে। তাহলে আমি প্রথমে ড্যাশবোর্ডে ক্লিক করলাম। দেখেন ড্যাশবোর্ডে এখন আপনাদের কিন্তু কিছুই নেই, দেখতে পাচ্ছেন কিছুই নেই। তারপরে অ্যানালাইটিক্স, কমেন্টস, সাবটাইটেলস এগুলি রয়েছে। আমি প্রথমে আবার আমার ইউটিউব চ্যানেলে গেলাম। ইউটিউব চ্যানেলে গিয়ে কাস্টমাইজ চ্যানেল, কাস্টমাইজ চ্যানেলে গিয়ে আমি হচ্ছে এখানে একটা ব্যানার দিতে হবে। আমি এখানে একটা ব্যানার দিব, আপলোড। এখানে আমি একটা ব্যানার আমাকে দিতে হবে, আপলোড করতে হবে। আমি চাইলে আমার ডেস্কটপ থেকেও আমি দিতে পারি, অথবা এখানে আমি ব্যানার, যে কোনো একটা ব্যানার আমি দিতে পারি। এরপরে আমার কি লাগবে? আমাকে একটা পিকচার দিতে হবে, প্রোফাইল পিকচার, যেমন ফেসবুকে প্রোফাইল পিকচার থাকে না, এখানে আমাকে একটা প্রোফাইল পিকচার দিতে হবে। এখানে আমাকে একটা নাম দিতে হবে। আর এখানে আমাকে হ্যান্ডেলের জন্য যে ছোট লিঙ্ক, সেই লিঙ্কটা আমাকে দিতে হবে @ দিয়ে। তারপর আমার চ্যানেলটা ডিসক্রিপশন এখানে দিতে হবে। আমি ল্যাঙ্গুয়েজ অ্যাড করব। মূল ইউআরএল হচ্ছে এইটা, কিন্তু ওটা হচ্ছে শর্ট ইউআরএল। এরপরে আমি এখানে ভিডিও ওয়াটারমার্ক, অর্থাৎ আমার হচ্ছে আমি কিরকম ওয়াটারমার্ক দিতে চাচ্ছি ভিডিও শুরু শেষে, অর্থাৎ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করুন, এই যে একটা ওয়াটারমার্ক, সেটা আমি এখান থেকে দিতে পারবো। এই কটা দিলেই আমার হচ্ছে আমার হচ্ছে ইউটিউব চ্যানেল তৈরি হয়ে গেল। আচ্ছা, এরপরে আমাকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, তারপর দেখেন হোম ট্যাব রয়েছে। প্রোফাইল যাতে হোম ট্যাবে আমি কি রাখতে চাই, কি রাখতে চাই না, সেটা এখান থেকে আমি দেখাইতে পারবো। আচ্ছা, আমি একটু মিনিমাইজ করে দিই। ডাক দেন ফর স্টুডিও, হ্যাঁ কিছু না। আচ্ছা, আচ্ছা, এখান থেকে আমি হচ্ছে আমি যে কোনো একটা আমি এখান থেকে নিতে পারি, পিকচারের মধ্যে থেকে নিতে পারি। পিকচারে কিছু না থাকলে আমি হচ্ছে অন্য জায়গা থেকে নিতে পারি।
যেমন হচ্ছে দেখি ডেস্কটপে আমার কি কোনো পিকচার আছে কিনা। যেমন একটা পিকচার যেটা হবে প্রোফাইল পিকচার। যেমন আমি চাই যে নর্মাল হচ্ছে আমার হচ্ছে আহ, নথি বিষয় একটা বা যে কোনো একটা বিষয় হতে পারে, যে কোনো এনিওয়ান ক্যান বি, এনি ইমেজ ক্যান বি ব্যানার, বাট এটার যে সাইজ আছে সাইজ অনুযায়ী দিতে হবে। যেমন আমি যদি এটা যদি এটা আমি দিতে পারি, একটা ছবি আমি দিলাম, তারপরে আপলোড হচ্ছে, আর এটা 2048 বাই 1152 পিক্সেল হতে হবে। আমি চাইলে এখান থেকে আপনার হচ্ছে আহ, অন্য একটা ছবিও দিতে পারি। আমি গুগল করে আমি একটা ছবি নিয়ে নিলাম, ওই ছবিটা আমি আহ, ইয়ে করে দিতে পারবো। যেমন আমি হচ্ছে এটার নাম দিলাম, তো ছবিটা আসুক, সব করে দিয়ে ছবিটা চেকিং হচ্ছে, এই জন্য সময় বেশি লাগছে মনে করছি। আচ্ছা, তো প্রথমে হচ্ছে যে এটা ইমেজ তো দিতেই পারবেন, পিকচার এটা দিতে পারবেন, এবং নাম, নাম কি, যেমন আমি এটা টেকনোলজি সম্পর্কে আমি একটা আছে চ্যানেল তৈরি করতে চাই, তাহলে আমি একটা টেকনোলজি একটা নাম দিতে দিতে পারবো, সামটেক। হ্যাঁ, বা আমি এটা এগ্রিকালচার নিয়ে ডকুমেন্টারি করতে চাই, তাইলে হলে অ্যাগ্রো ডকুমেন্টারি বিডি নাম দিতে পারি। আবার শিক্ষণীয় কেউ চাইলে ধরুন খান একাডেমি, মাই একাডেমি, ঠিক আছে, মাই কলেজ, মাই স্কুল, আপনি যে কোনো কিছু একটা নাম দিতে পারবেন, তাতে সমস্যা হবে না। তো আসলে ওটা বোধ হয় ছবিটা নিবে না, এই জন্য হয়তো এটা হচ্ছে এর নামটা দেওয়া যাচ্ছে কিনা। ইন্টারভিউ কি আছে আমরা দেখতে পাচ্ছি, ছবিটা আসলে 2048 বাই 1152 নেই, তো এই জন্য এই সমস্যাটা হচ্ছে। এরপর এখানে লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক চাই, লিঙ্ক এখানে দিতে পারবেন, এখানে ইমেল অ্যাড্রেস দিতে পারবেন। তারপরে মোটামুটি এভাবে করে আপনি সেভ দিলে সেভ হয়ে থাকবে। এখান থেকে আমি যদি ই করি, তো বোধ করছি ছবিটা নিচ্ছে না, আমি অন্য একটা ছবি নেওয়ার চেষ্টা করতেছি। বা আমি হচ্ছে এখান থেকে একটা ছবি নিয়ে নিলাম, যে ইউটিউব ব্যানার পিকচার। ছবিটা আমি নিয়ে নিলাম, এই মাস্ট বি লিস্ট, এটাই দিলাম, ছবিটা আছে। আসলো, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। না